আপনি তো মশাই অত্যন্তই তো সামান্য ভদ্রতা বোধও কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। আমায় যা তা বলে যাবে আর মুখ বুঝে চুপ করে থাকতে হবে? আমায় বলে কিনা ওকালতি করতে পাঠিয়েছি? বেশ করেছি বলেছি। আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন তাহলে অন্য কোথাও বন্দোবস্ত করে দেবেন, এখানে থাকা ছি 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 ছি, একবার তিতে বিরক্ত করে ফেলে যা। 3 বয়স হতে চললো, আজ বাদে কাল খড়ির নিচে যাবে, এত ছোকছোকানি আসে কোত্থেকে শুনি? কতবার বলেছি যে দেখো চারদিকে বারন্ত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, একটু সমঝে চলো, একটুখানি সমঝে চলো। হাজার বলো না কেন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 তো কান দোকান পর্যন্ত নেই গা। আমি চুপ করে আছে দেখো, ভাজা মা উল্টে খেতে চান। বছর ধরে তুমি কেন বাড়ি জানি, আগে তো একটা দিন শনিবার, দিন হলে ফ্যান খুব করে এলি খবর দিচ্ছি কোনো পরিবর্তন নেই গা। যত পরিবর্তন তো দেখছি তোমার। আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র, পেছনে আবার বেঁধে থাকতো 74.5, আর এখন বড়জোর একখানা প্রশ্নকারী কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা, তুমি কেমন আছো অত্র কুশল। হায় রে, কোথায় গেল সেই প্রাণনাথ, প্রাণেশ্বর, হৃদয় বল্লভ? সপ্তাহে 1 দিন মাত্র বাড়ি আসি, কাছে যাবার জন্যে। এখন হ্যাঁ, তুই যদি চোখ শুনতে বললেই তো পারো, অন্য ঘাটে নৌকো বাঁধি। যাও না, কোন ঘাটে যাবে যাও না, কি বিষ ছেড়ে দেবো না। বলে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে যায় ধোপা বাড়ি যাবার। কত দেখলুম। চারু, চারু, তোর মাকে বলিস আমি কলকাতা যাচ্ছি। আমার ইয়েটাতে সুটকেসটা রে শিগগিরি। পেছন তো যাচ্ছি, পেছন থেকে লাইভ ছোবলা রে। ওই দেখো অন্ধকারে পরে কি মরে কি হয়। অচারো যাই মা, অভিরামকে বল না নন্দনা নিয়ে সঙ্গে যেতে। চলো। আমি যত বলতে একটু কাটি তোমার কি আমার আর কি, চাটা ঠান্ডা হয়ে গেল। যা যা বকিস নি।
বলবি? বলছিলাম কি, ও ঘরে সেতার পড়েছে, গান হচ্ছে। কে রে ওই দিদিমণি? রজনীবাবুর কেউ? তা হবে, আমি চাকরমণি সিংহ, আমি জিজ্ঞেস করতে গেছি তুমি কে, কার, কি হও আমারে বলো। তবে ন খুব ভালো, খুব ভালো, কথাবার্তা তেমনি ব্যবহার, একেবারে বিউটিফুল হইও। কেদার বাবুদের তো কোনো আপত্তি নেই, কোনো নাকি আপনি একটু চটাচটি করছে। দেখুন আমরা চাকরমণি লোক, আমাদের বলাটা ভালো শোনায় না, তাই বলছিলাম আজকে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। তুমিও দেখছি ওই কেদারদের দলে? হ্যাঁ, আমি কি যে বলেন, আমি সবাকার চাকর। তবে দিদিমণি দুঃখ করে বলছিলেন, কি বলছিলেন ওরে মদন, ওদের বোর্ডিং এ আর আমার থাকা হলো না। তাই বুঝি তোর দিদিমণি তোকে এখানে ওকালতি করতে পাঠিয়েছে? তোর দিদিমণিকে বলিস। কিচ্ছু বলতে হবে না। আপনি তো মশাই অত্যন্ত তো সামান্য ভদ্রতা বোধও কি আপনার মধ্যে নেই? বোর্ডিং এ থাকার জন্য আপনার মতো একজন বাজে লোকের কাছে কাউকে ওকালতি করতে পাঠাবো না, একথা জানবেন। ও বাবা, আচ্ছা কামাজ মেয়ে তো। হ্যাঁ দেখলি মুখটা কি হয়ে গেল? হ্যাঁ ওঠে আবার হাত তুলছিলাম। বেশ বুঝিয়ে এনেছিলাম, দিলে মধ্যখান থেকে মামলা নষ্ট করে। এই নিয়ে দেখছো 100 কথা হচ্ছে, আবার গায়ে পড়ে বিবাদ বাড়িয়ে এলে। না বলবে না, আমায় যা তা বলে যাবে আর মুখ বুঝে চুপ করে থাকতে হবে? আমায় বলে কিনা ওকালতি করতে পাঠিয়েছি? বেশ করেছি বলেছি। লজ্জা শরমের কোনো বালাই নেই তোমার। মেয়ে হয়ে উনি গেছেন পুরুষ মানুষের সঙ্গে টক্কর দিতে, ওভাবে কথা বলতে যাওয়া তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। ঘরে ঢুকিয়ে অপমান করে গেল মশাই, একেবারে জানাই তাই। হ্যাঁ সে কি? হ্যাঁ, আর উঠেও চলে তেমনি একেবারে পাশের ঘরে। না না, এরকম করলে আমি এটা থাকতে পারবো না। দেখুন দেখুন রজনীবাবু, আপনারা সকলে মিলে যদি ওদের এখানে থাকাই সাব্যস্ত করেন, তাহলে অন্য কোথাও বন্দোবস্ত করে দেবেন, এখানে থাকা চলবে না। শোনো, তুমি রাগ করো না, আপনি রাগ করো। শোনো, সত্যি তো মানে বোর্ডিং এর ভেতরে এরকম ঝগড়াঝাটি হওয়াটা তো উচিত নয়। এই ব্যবস্থা করে দিচ্ছি, সত্যি ব্যবস্থা করছি। আর তুমি ওদের সরিয়ে দিতে বলছো, আর সে না হয় আমি 2-4 দিনের মধ্যে সরিয়ে দিলাম। হ্যাঁ তাই দেবেন। সত্যি তোমার পাশের ঘরে বড়ই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আবার শোনো তো, শোনো এদিকে শোনো, কি তোমার মেয়ের কাণ্ড, শোনো দিদি সব কি করে গেছে, কি বলে গেছে, সব যাচ্ছে তাই করে গেল, বন্ধ করে গেছে। কেন কেন কি হয়েছে? শোনো ওর কাছে কি বলেছে বলুন তো। ওর কাছে শুনবেন। বলেছিলাম না, এখন দেখছিস। আগে শুনেছিলি থাকতেই দেবে না, পারে তো মেরে তাড়ায়। আমি রামকৃষ্ণবাবুকে বললাম, তো সে আমাকে এই মারে তেই মারে, কি তম্বি। আবার বলে ইডিয়ট রাষ্ট্রের তেমনি ভগবানের কাছে ভগবান করে কি, যেই না আমাকে ডেকে উঠেছে রামপতি বাবু, আমি সেই মেয়েটা না কি হাঁ করা না হাঁ করাল। হ্যাঁ রে, তখন রামপতি বাবুর মুখে কথা নেই। এখন দেখ না, তারই নাকের সামনে দিয়ে গাছমাট করে কলেজে যাচ্ছে, আর বাবুরা সব ওদিকে উঁকি ওদিকে ঝুঁকি, মধু বৃন্দাবন করে তুলেছে। আগে তো ছিল নিচে, এখন গেছে ওপরে। আবার দেখবি 3 তলা জুড়ে বাবুদের মাথায় প্যাকম ধরে নেচে বেড়াবে। কোয়ার্টার হচ্ছে, কোয়ার্টার হচ্ছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।